রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ সালের ৯১ শিক্ষার্থীকে বিনা পারিশ্রমিক যৌনকর্মী বলা সেই ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে আজীবন বহিষ্কার করেছে শাখা ছাত্রদল। বহিষ্কৃত নেতা আনিসুর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। বৃহস্পতিবার সকালে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ সালের প্রভোস্ট কর্তৃক ৯১ শিক্ষার্থীকে অযাচিতভাবে তলব করার প্রতিবাদে ছাত্রদলের সহসভাপতি ও শিক্ষার্থী জান্নাতুল নাইমা তুহিনার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে শাহ মখদুম হলের সহসভাপতি জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। AR মিলন খান কুরুচিপূর্ণ এই মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠে। এ ব্যাপারে জবাব চাইলে গত মঙ্গলবার মিলনের ফেসবুক আইডি হ্যাক হয়েছিল বলে দাবি করেছিলেন তিনি। তবে তার দাবির প্রমাণ না মেলায় এবং তদন্তে দায় নিশ্চিত হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। শাখা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ ওঠার পর 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও মিলন এড়িয়ে যান এবং সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এতে নিশ্চিত হয় যে তিনি ইচ্ছাকৃতভাবেই নারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, ছাত্রদল নারীর সম্মান রক্ষায় বদ্ধপরিকর। নারীদের নিয়ে অশালীন মন্তব্যে দলের অবস্থান সবসময় জিরো টলারেন্স। তাই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বহিষ্কার চূড়ান্ত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাকে প্রাথমিক সদস্যপদ সহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে তার সঙ্গে কোনো যোগাযোগ না রাখতে। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী বহিষ্কৃত নেতার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।